টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বারোই মাঠে 15তম সুদিজন ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ চূড়ান্ত ধাপে এগিয়ে আসলো। তার মানে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আর আগেই বলে রাখি, এই ভিডিওটা দিতে কিন্তু আমার একদিন লেট হয়ে গেছে। নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হয়ে যায় আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। আজকের ম্যাচে অংশগ্রহণ করেছিল যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বনাম ইউনিটি অফ গোপালপুর ফুটবলার। এই যে হলুদ জার্সি পরিহিত প্লেয়ার গুলো হচ্ছে যমুনার এবং নীল জার্সি পরিহিত প্লেয়ার গুলো হচ্ছে গোপালপুরের। শুরু থেকে আজকের ম্যাচটা দারুণ লেভেলের জমজমাট হইতেছিল, কারণ আজকের ম্যাচে ছিল অনেকগুলো নাম করা প্লেয়ার এবং কি তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে। তাহলে আপনারাই বিবেচনা করুন যে এই ম্যাচটায় কত বড় বড় প্লেয়ার অংশগ্রহণ করেছে এবং ম্যাচটা কত হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। দুই দলের প্রতিটা প্লেয়ারের খেলা আজকে আমার বেশ ভালো লেগেছে, কারণ তারা তাদের নিজ স্কিল অনুযায়ী এবং নিজ দক্ষতা অনুযায়ী আজকে আমাদেরকে ম্যাচটা উপহার দিয়েছে। দুইটা টিমকে প্রচুর আক্রমণ করতেছিল কিন্তু কোনোভাবে গোল করতে সক্ষম হইতেছিল না। আবার ফ্রি কিকও পাইতেছিল অনেক। এই যে এইদিকে যমুনার হয়ে রফিক ভাইয়া বল পাইলে তোরা ধরা টান দিতেছিল, আর সেই সময় দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যাইতেছিল, কিন্তু কোনোভাবে গোল করতে সক্ষম হইতেছিল না তারাও। কোনো সাইডে কোনো প্রকার গোল না হওয়ায় আমরা দর্শকরা তো এক পর্যায়ে ভেবে নেই যে আজকের ম্যাচটা হয়তো টাই ব্রেকারে চলে যাবে, কারণ অলরেডি প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছে হাবিনা। আর আপনারা যারা এই পর্যন্ত একদিনও এই মাঠে খেলা দেখতে যান নাই, তারা অবশ্যই ফাইনালের দিন যাবেন, কারণ দেখে আসবেন কত সুন্দর খেলা পরিচালনা হয় এবং মাঠে কি পরিমাণ দর্শকদের উত্তেজনা। দিন দিন কিন্তু দর্শকদের সংখ্যা বেড়ে চলেছে, কারণ আজকে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল এই মাঠে। তো হাফ ইনার শেষে আবার শুরু হয়ে যায় দ্বিতীয় অর্ধের খেলা। আর এইখানে গোপালপুরের একটা কর্নার কিক পেয়ে যায়। কর্নার কিকের প্রথম চেষ্টায় তারা গোল করতে পারে না, পরে একজন বল পেয়ে কিক নেয় সেকেন্ড বারে, আরেকজন প্লেয়ার হেডের মাধ্যমে দিয়ে দেয় গোল। মানে গোলের সংখ্যা হয়ে দাঁড়ায় গোপালপুর 1 এবং যমুনা 0। এইটা বলতেই হয় যে যমুনারা কিন্তু হাফ ইনারের পরে প্রচুর আক্রমণ করতেছিল, কিন্তু মনে হয় না যে ভাগ্য তাদের সাথে ছিল, কারণ তারা প্রচুর লেভেলের গোল মিস করতেছিল। তাছাড়া গোপালপুরের সাইডেও কিন্তু ভালো একটা গোলও ছিল। আর দেখতে দেখতে এইদিকে কিন্তু গোপালপুরেরা যমুনাকে আরো একটা গোল করে বসেছে। যদিও এই ক্লিপটা আমি বেশি ভালোভাবে নিতে পারিনি। তো কি হয়েছে, এইদিকে মুরব্বির উত্তেজনা দেখলেই বুঝতে পারবেন সবকিছু। মানে গোল হলে মুরব্বি মাঠে লাভ দেয়া নাইমান আছে, কিন্তু কোন সাইডে গোল হলো সেটা দেখার বিষয় নয়। আর যমুনারা তো গোল খেয়ে খেপে গিয়েছে, মানে লাস্টের দিকে কিন্তু তারা অনেক লেভেলের উত্তেজনা তুলে দিছে দর্শকদের মাঝখানে। কিন্তু কি পরিমাণ যে গোল মিস করছে তারাই বলতে পারবে। আর মিস করতে করতে তারা একটা গোল করতে সক্ষম হয় গোপালপুরকে। এই সময়টাতে মাঠে যে কি পরিমাণ উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল শুধু মাঠে যারা ছিল তারাই বলতে পারবে। যাই হোক, বর্তমান গোলের সংখ্যা হয়ে দাঁড়ায় গোপালপুর 2 এবং যমুনা 1। দেখা যাক যমুনারা এখন সমতায় আসতে পারে কিনা। প্রচুর চেষ্টার পরেও তারা সমতায় আসতে পারে না। আশায় ছিলাম যে টাই ব্রেকার হবে, কিন্তু তা আর হলো না। লাস্টের রেফারির বাঁশের মাধ্যমে শেষ হয়ে যায় আজকের ম্যাচটি। আর আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে 2-1 গোলে যমুনাকে হারিয়ে জিতে যায় আজকে গোপালপুর। তো যাই হোক, সবাইকে ফাইনাল ম্যাচে আমন্ত্রিত। আর ফাইনালে খেলবে গোপালপুর ভার্সেস সিঙ্গুরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।